বর্তমানে বর্ষার সময়ে সবথেকে বেশি যা সংবাদ শিরোনামে তা হচ্ছে রাস্তাঘাটের বেহাল দশা। রাস্তাঘাটের বেহাল দশার কারণে জনদুর্ভোগ চরমে এবং সেই বর্ষাকালে রাস্তার বেহাল দশাকেই এবার হাতিয়ার করছে বিরোধীরা। একদিকে যখন কংগ্রেস সেই রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করছে, ঠিক বামেরাও আজ দেখা গেল যে রাস্তা সংস্কারের সেই দাবিকে সামনে রেখেই মিছিল এবং ডেপুটেশনে মিলিত হন। করবুক মহকুমা পূর্ত দপ্তরের আধিকারিকের কাছে এবার ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিএম মহকুমা কমিটি। দেখা গেল সিপিএম এর করবুক মহকুমা পার্টি অফিস থেকে শুরু হওয়া মিছিলটি করবুক বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি দাওয়া সম্মিলিত স্লোগান দেন এবং এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হয়। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার সহ বিভিন্ন জনস্বার্থমূলক বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের দাবি তারা জানান। পরে মিছিলটি করবুক মহকুমা পিডব্লিউডি কার্যালয়ে পৌঁছালে সিপিএম এর একটি প্রতিনিধি দল দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দল তাদের দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। ডেপুটেশন গ্রহণের পর সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে সেই বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এই সময় সিপিএম স্থানীয় নেতৃত্ববৃন্দ, কর্মী সমর্থক এবং এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মূলত গোমতী জেলা করবুক মহকুমায় সিপিএম এর উদ্যোগে এদিনের এই জনস্বার্থমূলক দাবি তুলে করবুক মহকুমা জনপথ নির্মাণ দফতর অর্থাৎ পিডব্লিউডি কার্যালয়ের একটি ডেপুটেশন তারা প্রদান করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা, কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে এই মিছিলটি বের করা হয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে বর্তমান ইস্যুগুলিকে হাতিয়ার করে বিরোধীরা চাইছে মাটি দখল করে রাখার বা মাঠ গরম করে রাখা। তাই সেক্ষেত্রে নির্বাচন সামনেই রয়েছে সামনেই ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, পুরসভা ভোট, আরো একাধিক ভোট সামনে রয়েছে। আর সেই নির্বাচনের আগ মুহূর্তে বিরোধী দলগুলি তাদের কর্মী সমর্থককে চাঙ্গা করতে এবং বিভিন্ন ইস্যুতে সংবাদ শিরোনামে এবং প্রচারের আলোয় থাকতে একাধিক কর্মসূচি হাতে নিচ্ছে, যার মধ্যে বর্ষায় সবথেকে যে গুরুত্বপূর্ণ ইস্যু জাতীয় সড়ক থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল দশা, সেই বিষয়টাকে কংগ্রেসের পাশাপাশি কিন্তু এবার হাতিয়ার করলো বামেরা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।